السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن محمدا عبده ورسوله. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء. واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون. وقال الله تعالى في موضع آخر إن الذين آمنوا وعملوا الصالحات سيجعل له الرحمن ودا. وقال رسول الله صلى الله عليه وسلم أن تعبد الله كأنك تراه فإن لم تكن تراه فإنه يراك أو كما قال عليه الصلاة والسلام. শ্রদ্ধেয় সমাবেত মুসলিম ভাতৃবৃন্দ, যাবতীয় প্রশংসা হামদোসানা তারিফ সে আল্লাহ রাব্বুল ইজ্জাতের জন্য, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন এবং আজকে জুমার দিনে জুমার সালাত আদায় করার জন্য এই মসজিদে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা করে বলবো আমরা আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তারপরে পরে দরুদ ও সালাম বর্ষণ হোক শেষ নবী আখিরি নবী হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুজতবা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে, যার মাধ্যমে আমরা সরল পথ পেয়েছি, নিজের জীবনের সঠিক দিক বা দিশা পেয়েছি। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে দরুদ ও সালাম হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত সুধী, আজকে আমি আপনাদের সম্মুখে খুব সংক্ষিপ্তভাবে যে বিষয় নিয়ে কিছু আলোচনা করব বলে মনে করেছি, সেটি হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য অর্জনের পথ। আল্লাহ রাব্বুল ইজ্জাতের নিকট
পছন্দনীয় কিভাবে হতে পারবো, কি পদ্ধতি, কি পন্থা, এই সম্বন্ধে সংক্ষিপ্ত আলোচনা হবে ইনশাআল্লাহ। সর্বপ্রথম আমাদেরকে জানতে হবে যে আল্লাহ রাব্বুল ইজ্জাতের নৈকট্য, আল্লাহ রাব্বুল আলামিনের খুশি আমাদের কেন দরকার। দরকার এই জন্যই, বর্তমান যুগ, বর্তমান পরিস্থিতি এমন যে আমরা চতুর্দিকে ফিতনা দ্বারা বেষ্টন হয়ে রয়েছে। পাপের ফিতনা, গুনাহের ফিতনা, মানুষের ফিতনা, সমস্ত ধরনের ফিতনা আমাদের উপর একদম ছেয়ে রয়েছে। শয়তানের কুচক্রের ফিতনা, মানুষের কুচক্রের ফিতনা, নারীর ফিতনা, মোবাইলের ফিতনা, মানুষের চিন্তা দিক বা ধ্যান ধারণা পরিবর্তনের ফিতনা, অন্যায় অশ্লীলতার সমস্ত ধরনের ফিতনায় বর্তমানে আমরা নিমজ্জিত। এই ফিতনার সময়, এই বিপদের সময় আমাদেরকে পরিত্রাণ পেতে হলে, এই ফিতনা থেকে বাঁচতে হলে আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য, আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে প্রিয় হওয়া, আল্লাহ রাব্বুল আলামিনের রেজামান্দি অর্জন করা খুবই জরুরি। কারণ হলো এই পাপের যুগে, এই ফিতনার যুগে, এই অশ্লীলতার যুগে যদি আপনি আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বান্দা হতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিনের নিকটত্বর বান্দা হতে পারেন, তাহলে আপনার জন্য ইহকালে এবং পরকালে কোথাও কোনো দুশ্চিন্তা, কোনো আযাব, কোনো শাস্তি, কোনো টেনশনের দরকার নেই। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। শুনে রাখো হে মুমিনেরা, হে মুসলমানেরা, তোমাদের মধ্যে যারা আল্লাহ রাব্বুল আলামিনের ওয়ালি হতে পারবে, যারা আল্লাহ রাব্বুল ইজ্জাতের বন্ধু হতে পারবে, দোস্ত হতে পারবে, আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে প্রিয় হতে পারবে, লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, সে ব্যক্তিদের জন্য কোনো ভয়, কোনো দুশ্চিন্তা, কোনো চিন্তার প্রয়োজন নেই। আল্লাহর যে বন্ধু হতে পারবে, আল্লাহর যে নিকটত্ব অর্জন করতে পারবে, তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সুসংবাদ প্রদান করলেন, সুসংবাদ দিলেন এই বলে যে লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, তাদের কোনো দুশ্চিন্তার প্রয়োজন নেই, টেনশন করতে হবে না, চিন্তা করতে হবে না, আযাবের শাস্তির ভয় করতে হবে না, সে যদি আল্লাহ রাব্বুল আলামিনের বন্ধু হতে পারে। অন্য জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, নিশ্চয় যারা আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান নিয়ে আসবে এবং সৎ আমল করবে। ঈমান নিয়ে আসার সঙ্গে সঙ্গে সৎ কাজ করবে, আমালে সালেহ করবে। ঈমান কাকে বলে, আমালে সালেহ কাকে বলে আমরা জানি। যদি আমরা ঈমান নিয়ে আসার সঙ্গে সঙ্গে ভালো কাজ করতে পারি, নেকির কাজকে নিজের আসল কাজ যদি মনে করতে পারি, অন্যায় কাজকে, পাপের কাজকে যদি বর্জন করতে পারি, সায়াজআলু লাহুর রহমান উদ্দা, আল্লাহ রাব্বুল আলামিন সেই ব্যক্তিদের সহিত, রহমান তাদের সহিত ভালোবাসার মতো ব্যবহার করবেন বা তার প্রিয় বান্দা হয়ে যাবে। আমি আপনি যদি আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান আনতে পারি, আমালে সালেহ করতে পারি, তাহলে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের মহব্বত, আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা, রহমানের ভালোবাসা পেয়ে যাব। সুপ্রসিত মণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মান ইয়ারতাদ্দা মিনকুম আন দীনিহি ফাসাউফা ইয়াতিল্লাহ বিকওমিন ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনাহু। যদি আমরা মনে করি যে আমরা বসবাস করাকালীন আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য অর্জন করব না, আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা সন্ধান করব না, আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বান্দা হওয়ার চেষ্টা বা প্রয়াস করব না, তাহলে আমাদেরকে দুঃসংবাদ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা ঈমান নিয়ে আসলো, ঈমান নিয়ে আসার পরে দিন থেকে বিমূঢ় হয়ে গেল, দিন থেকে ফিরে গেল, দিনের নীতিমালাকে, শরীয়তের বিধানকে অমান্য করলো, ইগনোর করলো, উপেক্ষা করলো, তাদের ব্যাপারে বলছেন ফাসাউফা ইয়াতিল্লাহু বিকওমিন, আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত জাতি
যারা আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য অর্জনের উদ্দেশ্যে চলাফেরা করে না, জীবনযাপন করে না, তাদেরকে সরিয়ে দিয়ে এমন একটি জাতি, এমন একটি কওম আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে আসতে চাইছেন যারা আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসবে এবং আল্লাহ রাব্বুল আলামিনও তাদেরকে ভালোবাসবে। সুপ্রসদ মণ্ডলী, তাহলে আমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা অর্জন করার চেষ্টা করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই আমাদেরকে ভালোবাসবেন। আর আল্লাহ যখনই ভালোবাসবেন তখন আমরা প্রিয় বান্দা হয়ে যাব জমিনের বুকে এবং আসমানের বুকেও। সেই হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, ইন্নাল্লাহা ইযা আহাব্বা আবদান দাআ জিবরিলা। আল্লাহ রাব্বুল আলামিন যখন কোনো বান্দাকে ভালোবাসতে লাগেন, পৃথিবীর বুকের কোনো বান্দাকে, সে আব্দুল্লাহ হোক আর আব্দুর রহমান হোক আর যায়েদ হোক আর বাকার হোক, যাকেই আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসতে লাগেন, ভালোবাসতে লাগার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ফেরেশতা জিবরিল আমিনকে ডেকে বলেন, হে জিবরিল, ইন্নী উহিব্বু ফুলানান ফাহিব্বাহু। আমি পৃথিবীর বুকের অমুক বান্দাকে ভালোবাসি, তার কাজে, তার কর্মে, তার ইবাদতে আমি সন্তুষ্ট, সে আমার নিকটে প্রিয় হতে পেরেছে, আমি তাকে ভালোবাসি। অতএব তুমি কি করো, ফাহিব্বাহু, ওই ব্যক্তিকে তুমিও ভালোবাসতে লাগো। জিবরিল আমিন বলবেন উহিব্বুহু জিবরিল, জিবরিল আমিন তাকেও ভালোবাসতে লাগবেন। সুম্মা ইউনাদি ফিস সামায়ে ফায়াকুলু ইন্নাল্লাহা ইউহিব্বু ফুলানান ফাআহিব্বুহু। হে ফেরেশতা মণ্ডলীরা যারা আকাশে আছো, তোমরা শোনো, পৃথিবীর অমুক ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন, আমিও তাকে আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে ভালোবাসতে লেগেছি। অতএব তোমরা যারা আকাশে আছো ফেরেশতা, তোমরা ওই বান্দার সহিত ভালোবাসা করতে লাগো, তাকেও ভালোবাসতে লাগো। তারপরে কি হবে, ফায়ুহিব্বুহু আহলুস সামা, আকাশবাসী তাকে ভালোবাসতে লাগবে। ক্বালা, রাবী বলছেন, সুম্মা ইউদাউ লাহুল কবুলু ফিল আরদ, আসমানে ভালোবাসা পাওয়ার পরে সে ব্যক্তির নাম পৃথিবীর বুকেও নিক্ষেপ করা হবে, বলা হবে পৃথিবীবাসীকে যে পৃথিবীবাসী অমুক ব্যক্তিকে আল্লাহ ভালোবাসেন, ফেরেশতারা ভালোবাসেন, তোমরাও ভালোবাসতে লাগো। তখন পৃথিবীবাসীও তাকে ভালোবাসতে লাগবে। বিপরীত পক্ষে যখন আল্লাহ রাব্বুল আলামিন কোনো বান্দাকে অপছন্দ করেন, কোনো বান্দার থেকে রাগান্বিত হয়ে যান, তাকে ঘৃণা করেন, তার ব্যাপারে বলছেন, ওয়াইদা আবগাদা আবদান দাআ জিবরিলা। আল্লাহ রাব্বুল আলামিন যখন কোনো বান্দার সহিত নারাজ হয়ে যান, তখন জিবরিলকে ডেকে বলেন, হে জিবরিল, অমুক ব্যক্তিকে আমি অপছন্দ করি, তুমিও তাকে অপছন্দ করো। জিবরিল আমিন তাকে অপছন্দ করতে লাগবে। তারপরে জিবরিল আমিন ফেরেশতাদেরকে আহ্বান করে বলবে যে এই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন অপছন্দ করেন, ভালোবাসেন না, অতএব তোমরাও তাকে অপছন্দ করো। তারপরে পৃথিবীর বুকে তাকে তার নাম নিক্ষেপ করা হবে, পৃথিবীবাসীকে বলা হবে যে ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন না, তোমরাও একে ভালোবাসিও। এই যে আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা যদি আমরা পেয়ে যাই, আল্লাহ রাব্বুল আলামিনের যে নৈকট্য যদি আমরা পেয়ে যাই, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসবেন, সারা পৃথিবীর মানুষ আমাদেরকে বা আমাকে ভালোবাসবেন। এই ভালোবাসা পেতে গেলে, আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য, আল্লাহ রাব্বুল আলামিনের নিকটত্ব হতে গেলে আমাদেরকে অনেকগুলি কাজ করতে হবে। এই কাজগুলি যদি আমরা না করতে পারি, তাহলে আমরা কোনোদিনই আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা পেতে পারি না, আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে প্রিয় বান্দা হতে পারি না। এক নম্বর কাজ, যে কাজটি আমাদেরকে করতেই হবে আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বান্দা হতে গেলে, বা বলতে পারেন মুসলমান বা মুমিন হতে গেলে, বা আল্লাহ রাব্বুল আলামিনের বন্ধু হতে গেলে, সেটি কি, মুতাবিআতুর রাসূল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইতাআত করা, ইত্তিবা করা, অনুসরণ করা, অনুকরণ করা। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করে চলতে হবে। যে কোনো ইবাদত, যে কোনো কাজকর্ম, যে কোনো জিকির আপনি করবেন, করার পূর্বে কিভাবে করবেন সেটি জানতে হবে। সে কাজটি করার ক্ষেত্রে, আমল করার ক্ষেত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পুঙ্খানু অনুসরণ করতেই হবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। হে নবী, আপনি এই মুমিনদেরকে বলে দিন, মুসলিমদেরকে বলে দিন, হে মুসলিম, তোমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে ভালোবাসা রাখতে চাও, আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে প্রিয় বান্দা হতে চাও, তাহলে কি করো, ফাত্তাবিউনি, রাসূলের আমার অনুসরণ করো। রাসূলের অনুসরণ করতে হবে। রাসূলের অনুসরণ অনুকরণের মাধ্যমে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা পাবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ নাই করে হাজারো যদি আমি ইবাদত করি,
হাজারো নেকির কাজ নিজেকে মনে করে করি যেটি নেকির কাজ, এটি ভালো কাজ, এটি সৎ কাজ, কিন্তু সেই কাজ করার মুহূর্তে, কাজ করার সময় প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ না হয়, তাহলে সেই কাজটি বিফল হবে, সেই কাজটি গ্রহণযোগ্য হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য হাদিসের মধ্যে বলেন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন। যে কোনো কাজ, যে কাজটি আমি নেকির উদ্দেশ্যে করছি, সে কাজটি যদি শরীয়ত বিরোধী হয়, শরীয়তে তার কোনো প্রমাণ না থাকে, তার কোনো ধৃতি না থাকে, ফাহুয়া রাদ্দুন, সেই কাজটি প্রত্যাখ্যাত হবে, সেই কাজটি গ্রহণযোগ্য হবে না। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করা এতই প্রয়োজন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য হাদিসের মধ্যে বলেছেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার উম্মতিরা সকলেই জান্নাতে প্রবেশ করবে। আমার উম্মতিরা যারাই মুসলমান হবে, যারাই মুমিন হবে, যারা উম্মতে মুহাম্মাদি হবে, তারা সকলেই জান্নাতে যাবে, কিন্তু ইল্লা মান আবা, কিন্তু যারা আবা হবে, যারা অস্বীকারকারী হবে, যারা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অমান্যকারী হবে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণকারী হবে না, তারা জান্নাতে যাবে না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ ওমা ইয়াবা, আবা কারা হে আল্লাহর রাসূল? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মান আতাআনি দাখালাল জান্নাহ, যে ব্যক্তি আমাকে অনুসরণ করবে, আমার পথকে আঁকড়ে ধরে থাকবে, সে জান্নাতে যাবে, সে আমার ফরমাবরদার বান্দা হবে, সে আমার পথে পরিচালিত বান্দা হবে। ওমান আসানি ফাকাদ আবা, আর আমাকে যে অমান্য করবে, আমাকে যে অস্বীকার করবে, আমার পথ যে মেনে চলবে না, আমার পদ্ধতি অনুযায়ী নিজের জীবন যাপন করবে না, আমার বর্ণিত তরিকা অনুযায়ী নামাজ, রোজা, হজ, যাকাত ইবাদতগুলি করবে না, ফাকাদ আবা, সেই ব্যক্তি হলো আবা, অস্বীকারকারী, সেই ব্যক্তি হলো জাহান্নামী। সুপ্রসিদ্ধ মণ্ডলী, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হতে গেলে, আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা পেতে গেলে আমাদেরকে প্রথম যেটি কাজ করতে হবে সেটি হলো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুকরণ করতে হবে। অনুকরণের মাধ্যম দিয়ে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য পাবো, ভালোবাসা পাবো। দ্বিতীয় নম্বর কাজ, যে কাজটি আমাদেরকে করতে হবে আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি করতে গেলে, সেটি হলো ইয়াতাকাররাবু ইলাল্লাহি বিআদাইল ফারাইদি ওয়ান নওয়াফিল। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রতি যে সমস্ত কাজগুলি, যে সমস্ত আমলগুলি, যে সমস্ত ইবাদতগুলি ফরজ করেছেন, সেই ফরজ ইবাদতের মাধ্যম দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা অর্জন করতে হবে। ফরজ ইবাদতের পাশাপাশি নফল ইবাদতের মাধ্যমেও আমরা আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য অর্জন করতে পারি। যেমন 5 ওয়াক্ত সালাত ফরজ করেছেন আল্লাহ রাব্বুল আলামিন, এই সালাতের মাধ্যমে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য অর্জন করতে পারি। এই নামাজের মাধ্যমে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বান্দা হতে পারি। আমি যদি পৃথিবীর বুকে সালাত আদায়কারী না হতে পারি, 5 ওয়াক্ত সালাত যদি আদায় না করতে পারি, আমি যতই ধনী হই, যতই মালদার হই, যতই বড় লোক হই, এই ধন, এই সম্পদ আপনার কোনো কাজে আসবে না কাল কিয়ামতের মাঠে। কিয়ামতের মাঠে আপনার গাড়ি টাকা পয়সা, ধন দৌলত কিছু দেখা যাবে না, কিছু দেখা হবে না। টাকার সঙ্গে সঙ্গে যদি আপনার 5 ওয়াক্ত সালাত থাকে, 5 ওয়াক্ত নামাজ থাকে, তাহলে আপনি সাকসেস হয়ে যাবেন, উত্তীর্ণ হয়ে যাবেন। আর আপনার যদি সালাত সঙ্গে না থাকে, ধনী হন, বড় লোক হন, সালাত যদি না থাকে, তাহলে আপনি অকেজো হয়ে যাবেন, আপনার ঠিকানা জাহান্নাম হবে। আর আপনি একজন দরিদ্র মানুষ, ফকির মানুষ, মিসকিন মানুষ, কিছু নাই, আপনার অর্থ, জমি সম্পত্তি, বাড়ি ঘর কিছু নেই, কিন্তু আপনার সঙ্গে 5 ওয়াক্ত সালাত আছে, 5 ওয়াক্ত নামাজ পড়েছেন, পৃথিবীর বুকে যতদিন বেঁচে ছিলেন আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি করার জন্য, এই 5 ওয়াক্ত সালাত দিয়ে আপনি জান্নাতে প্রবেশ করবেন। যে জান্নাতের ইট তৈরি আছে, আপনাদের সোনা আর চাঁদির ইট হবে। জান্নাতের বর্ণনা আপনারা শুনেছেন। সেই জান্নাতে পৃথিবীর বুকে আপনি ফকির না মিসকিন, তার মানদণ্ডে জান্নাত দেওয়া হবে না, বরং আপনার এই সালাত, আপনার এই আমল, আপনার এই ইবাদতের মানদণ্ডে আপনাকে জান্নাত দেওয়া হবে। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য অর্জন করতে গেলে, আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বান্দা হতে গেলে সর্বপ্রথম আমাদেরকে ফরজ জিনিসের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য অর্জন করতে হবে। আর এই ফরজ জিনিসের মধ্যে সবথেকে বড় ফরজ হলো সালাত, নামাজ। এটাকে যদি আমরা পূর্ণ করে নিতে পারি, সঠিক করে নিতে পারি, তাহলে আমাদের অন্যান্য আমল অটোমেটিকলি সঠিক হয়ে যাবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, আউয়ালু মা ইউহাসাবু, কাল কিয়ামতের মাঠে সর্বপ্রথম যে বিষয় সম্বন্ধে হিসাব নেওয়া হবে সেটি হবে সালাত, নামাজ।
ইজা সালাহাত, যদি সালাত আমাদের ঠিকঠাক থেকে যায় তাহলে সমস্ত আমলগুলিকে আমাদের সঠিক করে দেওয়া হবে, পূর্ণাঙ্গ করে দেওয়া হবে। আর আমাদের যদি সালাত অপূর্ণাঙ্গ থাকে, সঠিক না থাকে, না পড়ে থাকি, তাহলে আমাদের অন্যান্য যাকাত, হজ, কুরবানি, দান, খায়রাত কিছুই কাজে আসবে না। সেই জন্য প্রথম কাজ হবে ফরজ সালাত, ফরজ ইবাদতের মধ্যে সালাতের মাধ্যম দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য অর্জন করা। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, লম্বা হাদিস, হাদিসের রাবী হচ্ছেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি বলছেন, হাদিসটি হলো হাদিসে কুদসি, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্নাল্লাহা ক্বালা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে যে নিশ্চয় নিঃসন্দেহে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান আদা লি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। প্রথম সেন্টেন্স কি? যে ব্যক্তি, আল্লাহ বলছেন, যে ব্যক্তি আমার বন্ধুদের সঙ্গে, আমার দোস্তদের সঙ্গে, আমার খলিলদের সঙ্গে শত্রুতা করে, আমার বন্ধুদের বিরুদ্ধে শত্রুতা করে, আমার বন্ধুদের বিরুদ্ধে যুদ্ধ করতে চায়, ফাকাদ আযানতুহু বিল হারব, সেই ব্যক্তিদের বিরুদ্ধে আমি যুদ্ধ ঘোষণা করছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কি, কোন বান্দার বিরুদ্ধে যদি কেউ শত্রুতা করে আর ওই বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন, ওই বান্দার বিরুদ্ধে যদি আমি আপনি শত্রুতা অবলম্বন করি, তাহলে আমার সঙ্গে আপনার সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কি, ফাকাদ আযানতুহু বিল হারব, আমি তার সঙ্গে যুদ্ধ করব, আমি তার বিরুদ্ধে যুদ্ধ করার ঘোষণা করছি। তারপরে বলছেন, ওমা তাকাররাবা ইলাইয়া আবদি বিশাইইন আহাব্বা ইলাইয়া মিম্মা ইফতারাজতু আলাইহি, বান্দা আমার নিকটত্ব হতেই থাকে, আমার প্রিয় হতেই থাকে, কিসের মাধ্যমে? যে সমস্ত ইবাদতগুলি তার উপরে আমি ফরজ করেছি। ফরজ ইবাদতগুলি করে সে আমার নিকটত্ব অর্জন করতে পারে, আমার প্রিয় হতে পারে। ওমা ইয়াজালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন-নওয়াফিল, যেমন ফরজ ইবাদতের মাধ্যম দিয়ে নৈকট্য অর্জন করা যায়, ঠিক সেই মতো আমার বান্দা ইয়াতাকাররাবু ইলাইয়া বিন-নওয়াফিল, নওয়াফিল ইবাদতের মাধ্যম দিয়ে, মুস্তাহাব আমলের মাধ্যম দিয়ে, সুন্নাত ইবাদতের মাধ্যম দিয়েও আমার নিকট হতে পারে বা আমার ভালোবাসা পেতে পারে। আর যখনই বান্দা আমার নৈকট্য অর্জন করে, আমার ভালোবাসা অর্জন করে বা করার চেষ্টা করে, এমন অবস্থা হয় যে হাত্তা ইউহিব্বাহু, আমিও তাকে ভালোবাসতে লাগি। বান্দা যখন আপনি আল্লাহর জন্য ইবাদত করবেন, নিজের পুরো জীবনটা আল্লাহর জন্য উৎসর্গ করে দেবেন, নিজের জীবনটা, নিজের চাহিদা, নিজের আশা আকাঙ্ক্ষাকে উপেক্ষা করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এই শীতের সময় ফজরের সালাত আদায় করতে হবে। আপনি এই শীত গরম ল্যাব ছেড়ে দিয়ে আপনি মসজিদের দিকে আসছেন, ঠান্ডা পানিতে ওযু করে নামাজের জন্য প্রস্তুত হয়ে যাচ্ছেন। আপনি তাহাজ্জুদের সালাত আদায় করার জন্য রেডি হচ্ছেন, যে রাত্রি বেলায় তাহাজ্জুদের সালাত আদায় করব, এই তাহাজ্জুদের সালাত দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ভালোবাসবেন, আল্লাহ রাব্বুল আলামিন এর নিকট আমি প্রিয় হতে পারবো, এই যদি নফল তাহাজ্জুদের সালাত আদায় করতে পারি, এই উদ্দেশ্যে আপনি আল্লাহর জন্য করছেন। নিজের ওই গরম বিছানা, নিজের ওই শান্তি, নিজের ওই সুখ ছেড়ে দিয়ে আল্লাহর জন্য আল্লাহর নিকটে দাঁড়িয়ে আপনি কান্না করছেন, চাইছেন আর বলছেন, হে আল্লাহ তোমার সন্তুষ্টি আমাকে দাও, তোমার ভালোবাসা আমাকে দাও। যখনই আপনি কারোর জন্য এতটা করবেন, অটোমেটিকলি সেই ব্যক্তিও, তিনিও আপনার জন্য করবেনই করবেন, আল্লাহ তো করবেনই। সেজন্য বলছেন এই আমলগুলি করার কারণে আমি তাকে ভালোবাসতে লাগি, এত এমন ভাবে ভালোবাসতে লাগি, ফাইদা আহবাবতুহু কুনতু সামআহু আল্লাযী ইয়াসমাউ বিহি, আমি এই ভালোবাসা পাওয়ার পরে বা তার সঙ্গে ভালোবাসা রাখার পরে আমি তার কান হয়ে যাই। আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? আমি তার কান হয়ে যাই, ওই কান দিয়ে যা শোনে, আমি যা শোনাই তাই শোনে। কুনতু সামআহু আল্লাযী ইয়াসমাউ বিহি, আমি তার কান হয়ে যাই, ওই কান দিয়ে যা সে শোনে। ওয়াবাসারাহু আল্লাযী ইউবসিরু বিহি, এবং আমি তার চক্ষু হয়ে যাই, ও চোখ দিয়ে সে তাই দেখে যা আমি তাকে দেখাই। ওয়াদাহু আল্লাতী ইয়াবতিশু বিহা, এবং আমি তার হাত হয়ে যাই, হাত দিয়ে যা কিছু করে, যা কিছু কাজ করে, আমি যেটি বলি সেটি সে করে। ওয়ারিজলাহু আল্লাতী ইয়ামশি বিহা, এবং আমি তার পা হয়ে যাই, যে পা দিয়ে সে চলাফেরা করে। তারপরে কি বলছেন? ওয়া ইন সাআলানি লাউতিয়ান্নাহু, তারপরে বান্দা আমার কাছে যদি কিছু চাই, আমার প্রিয় হওয়ার পরে আমি সঙ্গে সঙ্গে তাকে দিয়ে দিই। আর সে যদি আমার কাছে এই ফিতনা থেকে, এই গুনাহ থেকে, এই শয়তানের ওয়াসওয়াসা থেকে, এই মানুষের কুচক্র থেকে, মানুষের হিংসা থেকেও যদি পরিত্রাণের জন্য আমার কাছে হাত তুলে বা আমার কাছে বলে যে আমাকে শয়তানের এই
কুচক্র থেকে, শয়তানের এই নষ্টাম থেকে আমাকে পরিত্রাণ দাও, আমি সঙ্গে সঙ্গে তাকে পরিত্রাণ দিয়ে দিই। এই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা আমাদেরকে বললেন সেটা হলো এই যে ফরজ ইবাদতের মাধ্যম দিয়ে, নফল ইবাদতের মাধ্যম দিয়ে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা পেতে পারি। আর এই ভালোবাসা যখন পেয়ে যাব তখন আমরা আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বান্দা হতে পারবো, আল্লাহ রাব্বুল আলামিনের মাহবুব বান্দা হতে পারবো। আর মাহবুব বান্দা হতে পারলেই কাল কিয়ামতের মাঠে আমরা পরিত্রাণ পাবো, দুনিয়ার বুকেও নাজাত পাবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই ফরজ ইবাদতের মাধ্যম দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য অর্জন করার তৌফিক দান করেন, আমিন। ঠিক সেই মতো আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য অর্জনের আরো একটি কাজ হলো আত-তাকওয়া, আল্লাহ ভীতি, খোদা ভীতি, আল্লাহর ভয়। আমাদের অন্তরে পাপ কাজ করার পূর্বে যদি আল্লাহর ভয় আসে, অন্যায় কাজ করার পূর্বে যদি অন্তর কেঁপে ওঠে, অশ্লীলতায় জড়িত হওয়ার সময় যদি অন্তরে বলে যে কাজ করা যাবে না, আল্লাহ রাব্বুল আলামিন দেখছেন, আল্লাহ রাব্বুল আলামিনের ভীতি যদি অন্তরে চলে আসে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভালোবাসবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের সূরা তাওবার 8 নম্বর আয়াতে বলেন, 4 নম্বর আয়াতে বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন কাদেরকে ভালোবাসেন? যারা মুত্তাকি হয়, যাদের অন্তরে আল্লাহর ভীতি আছে, যাদের অন্তরে আল্লাহর ভয় আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই জন্যই বলেছেন, ইত্তাকিল্লাহা হাইসুমা কুনত। যেখানেই আমি থাকি না কেন আল্লাহ রাব্বুল আলামিনকে দেখে ভয় করতেই হবে। বাড়িতে আছেন, বাজারে আছেন, রাতে হোক, দিনে হোক, নির্জনে হোক, আর মানুষের সম্মুখে হোক, সমস্ত স্থানে আল্লাহ রাব্বুল আলামিনকে দেখে ভয় করতে হবে। আর এই ভয় ভীতি যদি অন্তরে চলে আসে, আপনার দ্বারা পাপ হবে না, আপনার দ্বারা গুনাহ হবে না। আপনারা হাদিস শুনেছেন যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে একজন সাহাবী আসলেন নতুন মুসলমান হওয়ার পরে, এসে বলছেন, হে আল্লাহর রাসূল, আপনি আমাকে এই পাপ কাজ করা, গুনাহ কাজ করার পারমিশন দিন, গুনাহের কাজ করার পারমিশন দিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেছিলেন, তোমাকে আমি গুনাহের কাজ করার পারমিশন দেব, কিন্তু একটা কথার ওয়াদা করতে হবে। সেটি কি? সেটি হলো এই যে আগামী কালকে বা তুমি আজ থেকে মিথ্যা কথা বলবে না, এই কথার তুমি সাক্ষী দাও। মিথ্যা কথা তুমি বলবে না, এই কথা বলার গ্যারান্টি দাও, ওয়াদা করো, তাহলে আমি তোমাকে সব পাপ কাজ করার পারমিশন দেব। সে ব্যক্তি বলে, ঠিক আছে, আমি আর কোনোদিন মিথ্যা কথা বলবো না। তারপরে সে ব্যক্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট হইতে চলে গেলেন। চলে যাওয়ার পরে যখন কোনো অন্যায় কাজ করতে যাবেন, ব্যভিচারে জড়িত হতে যাচ্ছেন, তখন তার হঠাৎ মনে চলে আসছে যে আমি তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওয়াদা করেছি যার কোনোদিন মিথ্যা কথা বলবো না। এখন যদি আমি ব্যভিচারে জড়িত হয়ে যাই, অন্যায় কাজে যদি জড়িত হয়ে যাই, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগামী কালকে আমাকে জিজ্ঞাসা করবেন, তখন আমি কি বলে মিথ্যা বলবো যে আমি পাপ করিনি? আর যদি সত্যি কথা বলি, তাহলে আমার উপর শাস্তি হবে, আমাকে রজম করে দেওয়া হবে বা আমাকে যাত্রাঘাত করা হবে। তখন সেটা বিচার করা ছেড়ে দিল। ঠিক সেই মতো চুরি করতে যাওয়ার সময় এই চিন্তাধারা এলো যে আমি যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে ওয়াদা করেছি মিথ্যা বলবো না, আর সত্যি বললে আমার শাস্তি হবে, আমার হাত কাটা যাবে। এই যে একটা ওয়াদা, একটা অঙ্গীকার, এই যে কাজগুলি বর্জন করা হলো, কেন করা হলো? যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতে পারবেন আর আমাকে অপমানিত করবেন বা আমার উপরে শাস্তি হবে। এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে ওয়াদা করার পরে উনি আস্তে আস্তে সব কাজে উনি বর্জন করে দিলেন। তো এইরূপ আমরা যদি আল্লাহর ভয়, আমরা যদি আল্লাহর সঙ্গে এই চিন্তায় বা এই চেতনা করে নিয়ে আসতে পারি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দেখছেন, সমস্ত কিছু দেখছেন, রাতের অন্ধকারে হোক আর সূর্যের আলোতে হোক, সমস্ত সময় আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দেখছেন। সেই আল্লাহ রাব্বুল আলামিনের সম্মুখে কিভাবে আমি অন্যায় কাজ করব, কিভাবে ভুল কাজ করব, যে ভুল কাজ করার কারণে কাল কিয়ামতের দিন আমাকে অপমানিত হতে হবে, আমাকে লজ্জিত হতে হবে, আমাকে জাহান্নামে যেতে হবে। এই ভয়, এই ভীতি যদি আমাদের অন্তরে চলে আসে, তাহলে আমরা নিঃসন্দেহে আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা পেয়ে যাব। ঠিক সেই মতো আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা আমরা তখনই পাবো যখন আমরা পাপ বা গুনাহের কাজ হয়ে যাওয়ার পরে সঙ্গে সঙ্গে আমরা আল্লাহর দিকে ফিরে যাব, সঙ্গে সঙ্গে আমরা আল্লাহর দিকে ফিরে যাব, অর্থাৎ তওবা ইস্তিগফার করব। আমরা সকলেই পাপী মানুষ, এমন কোনো মানুষ আমরা নেই যে আমরা দাবি করতে পারবো যে আমরা পাপ করি না বা আমাদের দ্বারা পাপ হয় না। পাপ হবেই, মানুষ মানেই পাপ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, কুল্লু বানি আদম খাত্তা, প্রত্যেকটি আদম সন্তান, প্রত্যেকটি মানুষ গুনাহগার মানুষ, ভুল করবে, পাপ হবে তার দ্বারা। কিন্তু
ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন। কিন্তু এই পাপীদের মধ্যে তারাই উত্তম, তারাই ভালো, তারাই উৎকৃষ্ট যারা পাপ করার সঙ্গে সঙ্গে তওবা করে নেয়, আল্লাহর দিকে ফিরে আসে, এই বলে হে আল্লাহ আমি ভুল করেছি, আমার দ্বারা ভুল হয়ে গেছে, আমি বুঝতে পারিনি, পাপ করে ফেলেছি, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। যদি আমি তওবা করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে ফিরে আসতে পারি, আল্লাহ বলছেন কি যে ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন, আল্লাহ রাব্বুল আলামিন তওবাকারীদেরকে ভালোবাসে। মহব্বত রাখবেন আপনার সঙ্গে, আপনি ভাববেন না আপনি একটা পাপ করলেন আর একটা করবেন, জি না, একটা পাপ করেছেন সঙ্গে সঙ্গে বুঝতে পেরেছেন, অনুতপ্ত হবেন, আল্লাহর কাছে তওবা করবেন, আল্লাহ সঙ্গে সঙ্গে সে পাপকে ক্ষমা করবেন। আপনার পাপ যতই বড় হোক না কেন, শিরকের মতো জঘন্য পাপ হোক, কুফরির মতো জঘন্য পাপ হোক, ইরতিদাদের মতো জঘন্য পাপ হোক, যেই ধরনেরই পাপ হোক না কেন, সেই পাপ আল্লাহ রাব্বুল আলামিন আপনার ক্ষমা করবেন যদি আপনি অন্তর থেকে পিওর ভাবে তওবা করতে পারেন। ঠিক সেই মতো আর একটি কাজ, যেটি কাজ করলে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা পাবো, সেটি হলো আস-সবর, ধৈর্য ধারণ। বিপদের সময়, বালা মুসিবতের সময়, কষ্টের সময় ধৈর্য ধারণ করতে হবে, সবর করতে হবে। যেরূপ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামেরা সবর করেছিলেন, যেরূপ সাহাবায়ে কেরামরা সবর করেছিলেন, যেরূপ আমাদের সালাফরা, বড় বড় উলামারা, বড় বড় ইমামেরা সবর করেছিলেন কষ্টের সময়, দুঃখের সময়, বালা মুসিবতের সময়, অসুস্থতার সময়, সেই সবর যদি আমাদের অন্তরে চলে আসে, আল্লাহ আমাদেরকে ভালোবাসবেন। আল্লাহু ইউহিব্বুস সাবিরিন, আল্লাহ ওয়াদা করেছেন যে ধৈর্য ধারণকারীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসবেন। ঠিক সেই মতো আত-তাওয়াক্কুল, আল্লাহ রাব্বুল আলামিনের উপরে যদি আমরা পুরোপুরি ভরসা করতে পারি, তাওয়াক্কুল রাখতে পারি, তাওয়াক্কুল বা ভরসা পূর্ণাঙ্গ রূপে যদি আল্লাহর উপরেই হয়ে যায়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভালোবাসবেন। যে কোনো কাজ আমরা করছি, পূর্ণাঙ্গতা কার উপরে ভরসা রাখতে হবে? পূর্ণাঙ্গতা আল্লাহ রাব্বুল আলামিনের উপরে। এই যে আমরা মসজিদ ধরেছি, নতুন মসজিদ করতে লেগেছি, এই মসজিদ ধরেছি, কিন্তু পূর্ণাঙ্গতাকে দান করবে আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহর উপরেই ভরসা করতে হবে। আপনি যদি ভাবেন যে আমি মাস্টার সাহেবের উপর ভরসা করব, ওই পুলিশের উপর ভরসা করব, ওই অমুকের উপর ভরসা করে মসজিদটা শুরু করেছি, আপনি মুমিন বান্দা হলেন না, আপনি আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা পাবেন না। ভরসা করতে হবে পুরোপুরি আল্লাহ রাব্বুল আলামিনের উপরে। সব কাজ যদি আল্লাহ রাব্বুল আলামিনের উপরেই অর্পণ করে দিতে পারেন, ভেরে দিতে পারেন, ইনশাআল্লাহ আমরা আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা পাবো। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন, আল্লাহ রাব্বুল আলামিন মুতাওয়াক্কিলিন, যারা ভরসামন্ত, যারা ভরসা করে, তাওয়াক্কুল করে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন। আর অনেক কারণ আছে। আপনি যদি পবিত্র থাকতে পারেন, সদা সর্বদা পবিত্র থাকেন, অপবিত্র থাকেন না, পবিত্রতাও আপনাকে আল্লাহর প্রিয় বান্দা করে তোলে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেন ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সঙ্গে ভালোবাসা রাখেন যারা তওবাকারী হয় এবং যারা পবিত্রতা অর্জনকারী হয়। আপনি যদি পবিত্রতা অর্জন করেন, পবিত্র হয়ে পাক হয়ে নামাজে আসছেন, ইবাদতে আসছেন, সেই পবিত্রতাকে আল্লাহ রাব্বুল আলামিন আপনার ভালোবাসবেন। ঠিক সেই মতো আপনি আল্লাহর প্রিয় বান্দা হতে পারবেন যদি আপনার ভাষা নরম হয়। আপনার ভাষা নরম হয়, আপনার ভাষাতে কোমলতা আসে। আর আপনার ভাষা যদি কর্কশ হয়, জঘন্য ভাষা হয়, গালে ভরা ভাষা হয়, গালিগুলোজ করছেন আপনি ভাষাতে, কর্কশ ভাষায় কথা বলছেন, কড়া ভাবে কথা বলছেন, সেই কড়া ভাষা দিয়ে আপনি আল্লাহর প্রিয়, আল্লাহর ভালোবাসা পেতে পারেন না। আল্লাহর ভালোবাসা হতে গেলে আপনার ভাষা হবে কোমল, আপনার ভাষা হবে নরম। ঠিক সেই মতো আপনি যদি 5 ওয়াক্ত সালাতকে নির্ধারিত সময়ে আদায় করতে পারেন, নির্ধারিত সময়ে এই নামাজকে আদায় করতে পারেন, তাহলে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা পাবেন, আপনি আল্লাহর প্রিয় বান্দা হতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দুনিয়াতে পাপ থেকে, অন্যায় থেকে, অশ্লীলতা থেকে মাহফুজ রাখবেন, তার সঙ্গে সঙ্গে জান্নাতেও, আখিরাতেও আপনার জন্য জান্নাত রেখে দিয়েছেন। প্রসিদ্ধ হাদিস আমরা জানি, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে সাআলতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বলছেন যে আমি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলাম, হে আল্লাহর রাসূল, আল্লাহর নিকটে সবথেকে উত্তম প্রিয় আমল কোনটি? প্রিয় আমল কোনটি? আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ, কোন কাজটি, কোন আমলটি আল্লাহ রাব্বুল আলামিন খুবই বেশি ভালোবাসেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আস-সালাতু আলা ওয়াক্তিহা, 5 ওয়াক্ত সালাতকে তার নির্ধারিত সময়ে আদায় করে। জোহরের সালাতকে সে আসরে আদায় করে না,
আসরের সালাতকে সে মাগরিবের পরে আদায় করে না, ফজরের সালাতকে সে 7টা আর 8টার সময় আদায় করে না, যেটা নির্ধারিত সময় সেই নির্ধারিত সময়ে সে 5 ওয়াক্ত সালাত আদায় করে, তাহলে সে আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বান্দা হতে পারবে। আপনি যখনই প্রিয় আমল করবেন, পছন্দনীয় আমল করবেন, অটোমেটিকলি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ভালোবাসবেন। তো 5 ওয়াক্ত সালাতকে আমরা নির্ধারিত সময়ে পড়ার চেষ্টা করব। জোহরের সময় হয়েছে, হয়তো আপনি এমন ব্যস্ত আছেন কাজের মধ্যে যেখান থেকে ঘুরে আসা আপনার কোনো সুযোগ নেই, সেক্ষেত্রে আপনি ওখানেই নামাজ পড়ুন, নির্ধারিত সময়ে নামাজ পড়ুন। এই মতো নয় যে আপনি ভাবছেন আমি কোনো ডিউটিতে আছি, ওই ডিউটিটা সেরে আমার আসরের পরে ডিউটি শেষ হবে, ওই জোহর আর আসর আমি একসঙ্গে পড়ে নেব, তা করবেন না। জোহরটা জোহরের সময় আদায় করুন, কারণ নামাজের সময় যে আছে আপনার, 1 ঘন্টা হোক আর 2 ঘন্টা হোক, এটা প্রত্যেকটা সালাতের সময় আছে। জোহরের সময় আপনি 11:30 থেকে নিয়ে আসরের আজান অবধি, এই যে 2 ঘন্টা সময়, 2.5 ঘন্টা সময়, এই সময়ের মধ্যে যে কোনো একটা সময় আপনি আদায় করে নিন, তাহলে আপনার ফরজ বা সময় আদায় করা হলো। তবে অন্য হাদিসে এসেছে যে কোনো সালাত যেটি ফরজ করা হয়েছে আউয়াল ওয়াক্তে পড়াও ভালো কাজ, আউয়াল ওয়াক্তে পড়াও উত্তম কাজ। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা পেতে গেলে আমাদেরকে 5 ওয়াক্ত সালাত তার নির্ধারিত সময়ে আদায় করতে হবে। ঠিক সেই মতো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবার জিজ্ঞাসা করলেন আব্দুল্লাহ ইবনে মাসউদ, সুম্মা আইয়ুন, আল্লাহ রাসূল 5 ওয়াক্ত সালাতকে নির্ধারিত সময়ে পড়ার পরে তারপরে কোন আমলটি করতে হবে আমাদেরকে, যেটা আল্লাহ রাব্বুল আলামিন খুব ভালোবাসেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বিররুল ওয়ালিদাইন, পিতামাতার সহিত ভালো ব্যবহার, পিতামাতার সহিত সৎ ব্যবহার করা। আপনার মা আছে, আপনার বাবা আছে, সেই পিতামাতা বাবা মায়ের সঙ্গে নম্র ভদ্র আচরণ করতে হবে, তাদের দেখাশোনা করতে হবে, তাদের খেদমত করতে হবে। পিতামাতার খেদমত করা, পিতামাতার দেখাশোনা করা ইবাদত। যেমন সালাত আদায় করলে আপনি নেকি পান, ঠিক সেই মতো পিতামাতার খেদমত করলে, পিতামাতার ইবাদত করলে আপনি নেকি পাবেন। নেকি ভেবেই করতে হবে আপনাকে। আর আপনি যদি পিতামাতার অবাধ্য হন, পিতামাতার খেদমত না করেন, পিতামাতাকে কর্কশ ভাষায় কথা বলেন, পিতামাতার সামনে চোখ রাঙিয়ে বা চোখ দেখিয়ে কথা বলছেন, আপনি পাপ করছেন, আপনি গুনাহ করছেন, আপনি অন্যায় করছেন। এই অন্যায়ের শাস্তি আপনাকে কাল কিয়ামতের মাঠে পেতে হবে। সেজন্য পিতামাতার সহিত সৎ ব্যবহার করা, ভালো ব্যবহার করা, এটি ইবাদত। আর এটি ভালো ইবাদত, যে ইবাদতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ভালোবাসবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, রিদার রব্বি রিদাল ওয়ালিদে, রিদার রব্বি রিদাল ওয়ালিদে, আপনার প্রতিপালক আল্লাহ রাব্বুল আলামিনের খুশি, আনন্দ হলো পিতামাতার খুশিতে। আপনার থেকে যদি পিতা খুশি হন, মাতা খুশি হন, সে বয়স্ক হন আর যুবক হন, সেই যেই হোক না কেন বাবা, সে বাবা মুশরিক হোক, সে বাবা কাফের হোক, আপনার মা আপনার বাবা সে বেদাতি হোক, তবুও তার খেদমত করা আপনার উপরে জরুরি। আপনার বাবা আপনার মা যদি বেদাতি হয়, সে যদি মুশরিকা হয়, সে যদি কাফেরা হয়, সে যদি হিন্দুও হয়, সেই পিতামাতার খেদমত করা আপনাকে করতে হবে। হ্যাঁ, তবে কোনগুলি শুনবেন না? যেগুলি শরীয়ত বিরোধী, যেগুলি ইসলাম বিরোধী কাজ তার আদেশ করছে, সেগুলো আপনার শুনতে হবে না। কিন্তু যেগুলো শরীয়ত সম্মত, শরীয়তের সাথে তার কোনো সাথ নেই, বিরোধিতা হচ্ছে না, সে আদেশগুলি, সে হুকুমগুলি আপনাকে আমাকে মানতে হবে, মানাটা ইবাদত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে পিতামাতার খেদমত করার তৌফিক দান করেন। তার সঙ্গে সঙ্গে ওই সমস্ত কাজ, ওই সমস্ত কর্ম আমাদের করতে পারেন যে কর্মগুলিকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন, এবং আমরা আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য অর্জন করতে পারি। ওই সমস্ত কাজগুলি আমাদেরকে করা আল্লাহ রাব্বুল আলামিন যেন তৌফিক দান করেন। আমিন।